ভাই তারা একটু ম্যাপটা দেখে নি, হ্যাঁ, কারণ উল্টা পাল্টা দেখাইতেছে। চোখ নাই, তার অনেক পরে তুই ধাক্কা দিছস, দেখছি রে ভাই, ক্যামেরা তো আছে। 300 টাকা দিলাম। 300 টাকা তো নাই, 300 টাকা পাবো না। ধন্যবাদ ভাই, আর কোনো বান্টি নেই আমার। ভাইয়া এইদিকে এইদিকে ভাইয়া, এই যে এই যে আমি আসসালামু আলাইকুম। যাইবেন মিরপুর? হ্যাঁ, শেয়ার বাংলা নগর। আচ্ছা চলেন। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই, রাইড শেয়ার দেখতে মনে হয় অনেক সোজা, কিন্তু করতে গেলে টের পাওয়া যায় আসল মজা। যারা এই পেশায় আসে তারা কিন্তু বিপদে পড়ে আসে, আর সব সময় একটা জিনিসই চিন্তা করে কবে মুক্তি পাবো। আমিও যেহেতু একই দলের লোক, আমিও ওইটাই ভাবতেছি এবং দিন গুনতেছি কবে শেষ হবে। আশা করি খুব শীঘ্রই ওপরআল্লাহ আমারে আলো দেখাবে। আসেন তাইলে আর দেরি না করে ওপরআল্লাহর নাম নিয়ে ভিডিওটা শুরু করি। আজ ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, রোজ সোমবার, সময় এখন সকাল 9:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে বিজয় সরণির সামনে থেকে। সকাল 9টা বাজে নিচে নামছি, বাইক বের করতে যাব এমন সময় দেখি ক্যারা জানিয়ে ইন্ডিকেটার ভাঙ্গা থুয়ে দিছে। আমার মেজাজটা পুরা খারাপ হয়ে গেল। সকাল সকাল এই কাহিনী। শেষমেশ একটা সুপার গ্লু কিনা ওই ইন্ডিকেটার চিপকাইলাম। বাসার মোড়ে গেছি, সাথে সাথে ট্রিপ ঢুকে গেল পাঠাও অ্যাপে। যাত্রীকে পিক করছি শাঁখারীবাজার মোড় থেকে এবং গন্তব্য হল শেরেবাংলা থানা। যাত্রী ভাড়া আসছিল 226 টাকা, ডিসকাউন্ট ছিল 30 টাকা এবং পাঠাও কমিশন যায় 36 টাকা। 199। টাকা, 200 টাকা। ধন্যবাদ ভাইয়া, হেলমেট দিয়ে যান। অনেক তাড়াতাড়ি আইছি, মনে হয় 40 মিনিটের মতো লাগছে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, ইউ আর লেট। সকালবেলা আমাদের একটা মানে কমিশন অফার দেয়, বোনাস অফার, 3টা ট্রিপ কমপ্লিট করতে পারলে বোনাস। এখন এভরি মিনিট কাউন্ট, আপনি আমার 2 নাম্বার ট্রিপ, এরপর আর একটা ধরতে হবে, তাই একটু তাড়াহুড়া থাকে। আজকে সকাল 9টায় বেরোইছি, ভাবছিলাম 11টার ভিতরে 3 ট্রিপে পাঠাওয়ার যে 100 টাকা বোনাস আছে ওইটা ধরবো। কিন্তু প্রথম ট্রিপটাই পাইছি মিরপুরের, বড় ট্রিপ, যাইতে লাগছে প্রায় 30-40 মিনিট। আমি প্ল্যান বানাইছি শেরেবাংলা নগর থানার সামনে যাত্রীকে নামায় ডাইরেক্ট চলে আসবে আগারগাঁ মেট্রো রেলের সামনে। ওইখান থেকে গুলশান বনানীর অহরহ ট্রিপ পাওয়া যায় সকালবেলা। কিন্তু ভাই আর মেট্রো রেলের সামনে আসা লাগে নাই, আমি 60 ফিট থেকেই সাথে সাথে ট্রিপটা পাইছি। যাত্রী লোকেশনে যাইতে সময় লাগছে 5 মিনিট, ওইখানে যেয়ে তারা ফোন দিছি, তার 8 মিনিট পর সে নামছে। টোটাল 13 মিনিট। সকালবেলা যাত্রীরা এরকম করলে ভাই খুব খারাপ লাগে। 1-2 মিনিটের জন্য বোনাসটা হাতছাড়া হয়ে যাবে। যাত্রীকে পিক করছি আমি 60 ফিট থেকে এবং গন্তব্য হলো বনানী সুপার মার্কেট। ট্রিপের দূরত্ব ছিল 8.3 কিলোমিটার, ভাড়া আসছিল 168 টাকা এবং পাঠাও কমিশন যায় 27 টাকা। থ্যাংক ইউ। আগের যাত্রীকে নামাইছিলাম 10:15, হাতে সময় দেখলাম 45 মিনিট বাকি। এটা দেখা মনের ভিতরে আলগা একটা কনফিডেন্স আয়া পড়লো, একটা না একটা ট্রিপ তো পামই। সেই বনানী থেকে বাইক চালাইতে চালাইতে ঘুরতে ঘুরতে ভাই গুলশান 1-2 শেষ কইরা শেষমেশ বাড্ডায় আইছি। যখন ইউলুপ দিয়ে পার হয়ে যাচ্ছিলাম তখন ঘড়িতে বাজে 10:57, 3 মিনিট বাকি। ওই সময় পাঠাওতে একটা রিকোয়েস্ট ঢুকলো। আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে সাথে সাথে স্টার্ট দিয়ে দিলাম। যাত্রীকে 2বার ফোন দিছি, সে কেটে দিল। 3 নাম্বার বার ফোন দিলাম, সে ধরে আমাকে একটা ঝাড়ি দিয়ে বলল, আরে ভাই বুঝেন না, এতবার লাইন কেটে দিতেছি, যাবো না আমি। আমি বললাম যে ভাই আপনি কি যাবেন না, এটা তো রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিবেন। রিকোয়েস্ট তো ক্যান্সেল করেন নাই। এটা শুনে সে লাইনই কেটে দিল। যাই হোক, ওই রিকোয়েস্টটা স্টার্ট করাই আছে। আমি ইনড্রাইভে আরেকটা রিকোয়েস্ট ধরলাম বনশ্রী থেকে। যাবেন কোথায়? কাকলি? বনানী 4 নম্বর, কাকলি মরি, কিন্তু আমরা ঢুকবো হলো 27 নম্বর দিয়ে, মানে কবরস্থান রোডটা যে আছে ওটা দিয়ে ঢুকে বাইরে চলে যাব। গুলশান এখান থেকে হাতের ঝিল, হাতের ঝিল থেকে গুলশান 1, গুলশান 1 থেকে সোজা বনানী। বনানী ওই দিক দিয়ে যদি জ্যাম থাকে তাহলে নিকেতন দিয়ে যাবো নাকি, আমি বলে দিচ্ছি আপনাকে। আচ্ছা চলো। এই যাত্রীর গন্তব্য হইল বনশ্রী বি ব্লক থেকে কাকলি। পুরা রাস্তা কিন্তু আমি অনেক ভালো মতো চিনি, কিন্তু যাত্রী আমাকে বিভিন্ন রোডের নাম নাম্বার বইলায় এমনভাবে পিকুলিয়ার করে বোঝাইলো যে আমার পুরা মাথাটাই আউলাইয়া গেছে। আর যাত্রা পথে গোটা রাস্তাটায় উনি আমাকে চিনাইতে চিনাইতে নিয়ে গেছে। বলতেছে এবার আমরা বায়ে যাই, ডাইনে যাই, উপরে যাই, নিচে যাই। ঠিক যেমন বাসের হেল্পার থাকে না, ওস্তাদ বায়ে প্লাস্টিক ডাইনে মোটর, ওই রকম। 130। 20 টাকা হবে? 20 টাকা, হ্যাঁ।
20 টাকা আছে ছেড়া। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ভাইয়া যাবেন হইলো নদ্দা। নদ্দা মানে কি যে এই যে এই নতুন বাজার? নতুন বাজার না, এই যে আপনার এই বাড়িধারা ডিওটিসের সামনে আর কি। আচ্ছা, ওই যে ফুটওভার ব্রিজটার ওই যে হ্যাঁ, মেন রোডে হ্যাঁ, আছে, চলেন চলেন। ওখানে আবার অনেক জ্যাম পড়ে, ভালো হচ্ছে চলেন। আমার কিন্তু ভাই আজকে 100 টাকা বোনাস হয়ে গেছে, যেমনেই হোক হয়েছে। এর পরের রিকোয়েস্ট পাইছি ঠিক 11:40 যাত্রীকে পিক করছি ব্লক বি বনানী থেকে, এবং গন্তব্য হলো নদ্দা ফুট ওভার ব্রিজ। ভাড়া ছিল 128 এবং পাঠাও কমিশন যায় 15 টাকা। আর যাত্রীকে তো আপনারা দেখতেই পাইলেন, উনি কিন্তু এতটা মোটাসোটা না। তারপরেও বাইকের পিছে যখন বসলো, আমার মোটরসাইকেলটা মনে হইলো বেশিই নিচা হয়ে গেল। আমি ভাবতেছিলাম যে উনি হয়তো অনেক বেশি লম্বা, 6 ফুটের উপরে, আর লম্বা মানুষের হাড্ডির ওজন কিন্তু অনেক বেশি থাকে, এর লেগেও আমার কাছে বার বেশি মনে হইতেছে। এবং নামার পরে উনি আমাকে বললো যে পে লেটার দেওয়া আছে। এতদিনে তো ভাই 1600-র উপরে পাঠাও ট্রিপ দিয়ে দিছি, অধিকাংশ ক্যাশ দেয়, কেউ বলে বিকাশ অথবা কেউ ডিজিটালি। এখন এই প্রথম আজকে শুনতে পাইলাম পে লেটার। এই কথাটা বইলেই সে চলে গেল। আমি মনে করলাম এটা আবার কি না কি, কিন্তু যখন এই ট্রিপটা এন্ড দিলাম সাথে সাথে ডিজিটালি পেমেন্ট চলে আসলো। আচ্ছা, যদি জ্যাম না পড়ে তাহলে চলে যাব আধা ঘন্টা 40 মিনিট, আর যদি জ্যাম পড়ে তাহলে তো ভাই ঘড়িতে বাজে 12:10। অনেকদিন পর আজকে সূর্যের তাপ অনুভব করলাম, সাথে সাথে মনে করায় দিল সেই গরমের দিনের কথাগুলো, যখন কপাল থেকে ঘাম ঝরতে ঝরতে চোখে পড়তো আর জ্বলতো। যাই হোক, আমি বাড়িধারার সামনে বসেছিলাম, চা খাচ্ছিলাম। তখন হঠাৎ করে একজন লোক এসে জিজ্ঞেস করলো উনি যাবে হলো মতিঝিল। আমি জিজ্ঞেস করলাম মতিঝিল কোথায়। সে আমাকে একটা ঠিকানা দেখাইলো, ফার ইস্ট টাওয়ার, তোপখানা রোড। এটা তো ভাই পুরানা পল্টনে। আমি তাকে ভাড়া বলছি 250 টাকা, উনি আমাকে বললো 220। দূরত্ব ভাই 10 কিলোমিটারের কিছু একটু বেশি হবে। আমি আর 250 নিচে নামি নাই। তারা বিভিন্নভাবে বুঝ দিলাম, বললাম যে রাস্তায় অনেক জ্যাম ভাই, আর আপনার তো তাড়াতাড়ি যেতে হবে। এখন দেখেন আশেপাশে কোনো মোটর সাইকেলও নাই। তারে শেষমেশ আমি 250 টাকাই নিয়ে যাচ্ছি। 10 কিলোমিটার পথ 250 টাকা, খারাপ না ভাই, ক্যাব হিসেবে পারফেক্ট। আপনার কাছে আমার 300 টাকা দিলাম। 300 টাকা তো নাই, 300 টাকা পাবো না। ধন্যবাদ ভাই, আর কোনো বান্তিই নেই আমার কাছে। আরে ভাই ওইনে খারাইতেই পারি না, অনেক গ্যাঞ্জাম। ধরেন সদরঘাট যাবেন না? কিছু কিছু মানুষ থাকে যারা কিনা না বলতে পারে না, তাদের লাইফে না বিপদ কখনো শেষ হয় না। আমার যে যাত্রী তাকে আমি জিজ্ঞেস করছি আপনার এই রিকোয়েস্ট কয়জন রাইডার ক্যান্সেল করছে। উনি বলল 3 জন। আর আমি বলো তারে নিয়ে যাইতেছি ওই জায়গায়। বাসা থেকে বেরোইছি মাত্র 3.5 ঘন্টা হয়েছে। ভাবছি আরও 2-2.5 ঘন্টা রাইড শেয়ার করব, কিন্তু পল্টন থেকে এই যাত্রীকে নিয়ে সদরঘাট যাইতে যায় আমার তেল সব বের হয়ে গেছে। মানুষ কি হুদাই কয় পুরান ঢাকায় গেলে দিনটা মাটি, আজকে আমার দিন পুরাই মাটি হয়ে গেল। ওই দিক থেকে পরে বাসায় আয়া পড়ছি। আর এই যাত্রী ভাই আরেক ধরনের পাবলিক। উনি জানে 100 টাকা ভাড়া, তারপরেও তার কাছে কোনো ভাঙতি টাকা নাই, 1000 টাকার নোট। আর যাত্রী যাবে হলো লালকুটি ঘাটে, দুনিয়ার জ্যাম। হঠাৎ করে জুবলি স্কুলের আগে 4 রাস্তার মোচড়ে রাস্তার মাঝখানে এসে নাইমা গেল। ওইখানে যে আমি বাইকটা সাইড করবো ভাড়ার জন্য, সে জায়গাটাও পাইলাম না। দেখেন কি অবস্থা ভাই, আছে 100? হ্যাঁ, ধরেন ভাই। যাত্রী প্রথমে 1000 টাকা আমার কাছ থেকে ভাঙায় 2টা 500 নিল, তারপর দোকান থেকে চকলেট কোক কিনা ওই দিক থেকে আমার কাছে 100 টাকা ভাঙায় দিল। আর এর মাঝখানে লোকজন পারে তো ভাই আমার উপর দিয়া পাড়ায় পুড়িয়া জায়গা। ভাই দাঁড়ান ভাই, ও আল্লাহ। আজকে আমি 1:15টার ভিতরে বাসায় চলে গেছি। তাহলে আসেন হিসাবটা দেখে নিই। আজকে পাঠাওতে আমি 4টা ট্রিপ দিছি, এখানে দেখাইছে 785, কিন্তু এখান থেকে 130 টাকা মাইনাস যাইব। 100 টাকা আবার বোনাসও পাইছিলাম। আর ইনড্রাইভে 130 প্লাস হলো 250 টাকা একটা খ্যাপ মারছিলাম। টোটাল দাঁড়াইছে 1030 টাকা। এই তো ভাই। আরেকটা কথা, এটা হলো পাঠাও যে ডিজিটাল ক্রেডিট আছে, ওইখানে আমার 870 টাকা হয়ে গেছে, ওইখান থেকে টাকা উঠাইতে হইব। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এলাকায় কিন্তু অনেক মানুষজন আজকে, দেখতেই পারতেছেন, কারণ ওই যে পূজা, এটা তো জানেনই আপনারা। আর কালকে বিএমইটির সামনে একটা সমাবেশ আছে, ওখানে অনেক মানুষজনও আসবে। যদি আর্লি ফিরতে পারি তাহলে রাতের বেলা অবশ্যই দেখা হবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।